ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এখন বাজছে 5:30 আর সকালবেলা, আর আমি বেরিয়ে গেছি আর আমি যাচ্ছি হচ্ছে মল্লিকঘাট। এশিয়ার সবথেকে বড় ফুলের মার্কেট হচ্ছে এই মল্লিকঘাট। আমি কোনো সময় যাইনি, তো আজকে ফার্স্ট টাইম আমি মল্লিকঘাট যাব। চলো তাহলে সাথে সবাই মিলে এক্সপ্লোর করি। বাসে আমি অনেকক্ষণই উঠে পড়েছি। রাস্তাটা কি ভালো লাগছে দেখো। সবসময়তেই যাওয়া আসা হয়, কিন্তু ভোরের এই আলোয় এই রাস্তাটা আরও সুন্দর লাগছে। এখানে কিছুই বেশি বলার নেই, দেখো মানে ফাঁকা রাস্তা আর এত ভালো লাগছে। আর সকালবেলায় এই হালকা হালকা মানে আলোটা ফুটেছে আর এত ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি, আর ফাঁকা রাস্তা ভীষণ ভালো লাগছে। বাজে এখন 6:30 আর আমি এরকম নেমে পড়েছি বাস থেকে। এবার আমি মার্কেটের দিকে যাচ্ছি। এখানে অলরেডি বাইরে অনেক ফুলের দোকান বসে পড়েছে, বেশ ভালো, ভীষণই ভালো লাগছে। দাঁড়াও, অ্যাকচুয়ালি যেখানে আছে সেখানটা একটু যাই, তাহলে বুঝতে পারো। সামনেই এই দেখো, সামনে হচ্ছে তোমার হাওড়া ব্রিজ। এই দেখো কি ভালো লাগছে সকাল সকাল, দারুণ। ব্রিজের উপর থেকে হাঁটা ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাই ভীষণ ব্যস্ত, আর মধ্যে থেকেই যাওয়া। চলে এসেছি অনেকটা, এই সিঁড়ি দিয়ে এবার নিচে নামলেই মোটামুটি পৌঁছে যাব। চলে এসেছি আমি এই সিঁড়িতে, এবার সিঁড়ি দিয়ে নামছি। নিচে নেমে গেলেই মোটামুটি পৌঁছেই গেছি। নামলেই ফুল, শাড়ি দিয়ে ফুলের মার্কেট, মারাত্মক, দেখেই কি ভালো লাগছে। পৌঁছে গেছি, আর এ পুরো খাজানা, দেখো পুরো খাজানা, এটা ভীষণ সুন্দর। দেখো আমি এতগুলো ফুল কিনেছি, এতগুলো 50 টাকার মাত্র, দারুণ। আমি ফার্স্ট টাইম এসেছি এই মার্কেটে, আর কি ভালো লাগছে, দারুণ। দেখো এই মালা 10 টাকা। একটু উঠিয়ে দেখাও দাদা, প্যাকেটটা একটু উঠিয়ে দেখাও, একটু প্যাকেটটা তো উঠিয়ে ধরো। আর এই দেখো এতটা ফুল 10 টাকা। দেখো দেখতে দেখতে প্রচুর ফুল কিনে ফেলেছি, প্রচুর। এই দেখো অনেকটা ফুল কিনে ফেলেছি। এবার আরেকটু এক্সপ্লোর করি। দেখো এই জারবারাগুলো 10 পিস 40 টাকা। এইটা আমি নিচ্ছি, দারুণ দারুণ। দেখো গোলাপগুলো ভীষণ সুন্দর, আর এইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 20 পিস করে আছে, আর 200 করে দাম, দারুণ মারাত্মক। ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে এসেছি, কি ভালো লাগছে, দারুণ। আর এই করতে করতে আমি প্রচুর কিছু কিনে ফেলেছি। এই দেখো প্রচুর কিছু কিনে ফেলেছি আমি। দেখে আমার মনে পড়লো যে আমি আমার গঙ্গা জলের ডাব্বাটাই নিয়ে আসিনি। আমার গঙ্গা জল শেষ হয়ে গিয়েছিল, গঙ্গা জল নেবার ছিল, কিন্তু আমি গঙ্গার জলের নেবার যে ডাব্বাটা সেটাই আনিনি। মালা নিলাম 40। আচ্ছা এখন 7:20 আর আমি এই হ্যাপেনিং মার্কেটটাকে এবার টাটা করে দিচ্ছি। প্রচুর কিছু কিনে ফেলেছি। এই দেখো আজকে আমি বাবাকে খুব ভালো করে পুজো দিতে পারবো, প্রচুর কিছু কিনে ফেলেছি, অনেক কিছু, দারুণ। একবার কত মালা, কত টাটকা মালা ফুলগুলো, আর কত ভ্রমর এসে বসছে, মনে হচ্ছে সব নিয়ে নিন। এই যে বেরিয়ে যাচ্ছি আমি এই মার্কেট থেকে। এবার এখান থেকে উঠে বাস ধরবো, বাড়ির দিকে যাব। কিন্তু ভীষণ হ্যাপি, অনেকটা ফুলমালা পেয়েছি, ভীষণ ভালো। মার্কেটটায় দেখো ব্রিজের ওপর থেকে আমি একটা ছবি নেওয়ার চেষ্টা করেছি। মার্কেটটা ব্রিজের ওপর থেকে কিছুটা এরকম লাগে, দারুণ। শুধু মার্কেটের তার ভিতরেই নয়, বাইরেও প্রচুর 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 ফুল পাওয়া যায়। চতুর্দিকে এই দুদিকেই, এই রাস্তার দুদিকেই এরা ফুল নিয়ে বসেছে। যত বেলা বাড়ে তত এই ফুলের মার্কেট কম হতে থাকে। 9টা সাড়ে 9টার পর এই মার্কেট পুরোপুরি বন্ধ হয়ে যায়, ভীষণ ভালো। বাচ্চা এখন 7:30, আরে আমি বাসে উঠে পড়েছি। এরকম জিনিসপত্র আছে। ক্রস করছি অফিস পাড়া, এই দেখো ডালহাউসি।
আচ্ছা, এখন 9:45 আর দেখো আমি ফিরে এসেছি। আমি চলে এসেছি আমার পাড়ায়, ঢুকে পড়েছি আমি। বাড়িতে এসে গেছি আর এই দেখো ফুল মালাগুলো সমস্ত কিছু দেখাচ্ছি। এই দেখো এটা জার ভাড়া, এটা তোমার 10টা, এই 10টা ফুল 40 টাকা নিয়েছে। এতটা সস্তায় পেয়েছি। এই এই দেখো সূর্যমুখীর এই যতগুলো দেখতে পাচ্ছ, এই সবটা বেশ অনেকখানি আছে, সবটা 50 টাকা নিয়েছে। এই দেখো সূর্যমুখীর এই পুরো গুচ্ছাটা 50 টাকা নিয়েছে। এখানে আমার দুটো, এই যে 2 রকম আমার চেন আছে, এটা 10 টাকা করে নিয়েছে। দুটো বাবা মালা 5 টাকা নিয়েছে। এই দেখো এই কলকে ফুলের পুরো গুচ্ছা, হ্যাঁ আমরা এখান থেকে কত কত দামে কিনি, এটা 10 টাকা নিয়েছে। এত সুন্দর একটা মালা 10 টাকা। আমি এই মালাটাই যখন ছিল মহাশিবরাত্রি 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটা আরও মোটা, আরও সুন্দর। এটা হচ্ছে লটারি, এটা 1 কিলো আছে 10 টাকা। দোপাটি ফুল 1 কিলো, দোপাটি ফুল। এত ফুলের মধ্যে শুধুমাত্র আমার মনে হলো বেলপাতাটা অনেক বেশি দাম চাইছিল। বেলপাতাটা একটুখানি বেলপাতাই 100 টাকা চাইছিল। এইটুক বেলপাতা ওরা 20 টাকা নিয়েছে, কিন্তু পাতাগুলো একদম তরতাজা আর খুব সুন্দর। পুরো মালা দেখছো, এখানে 6টা না 7টা মালা আছে। এই পুরোটা ওরা 40 টাকা নিয়েছে। বাজে এখন 9:15 আর আমি একটু বকুলতলার দিকে যাচ্ছি। তার আগে এই দেখো 2 প্যাকেট ফুল আমি রেডি করে নিয়েছি, যেটা একটা বৌদিকে আর একটা আমাদের দীপাকে দেবো। দীপাকে আর বৌদিকে ফুল দিয়ে এবার আমি যাচ্ছি বকুলতলার দিকে। আমার কিছু জিনিসপত্র, একটু মিষ্টি ফিষ্টি কেনার আছে, সেগুলো কেনা হয়নি, সেগুলো একটু কিনে নিয়ে আসি। এই দেখো কচুরি ফুলছে আর আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আমার সকালের ব্রেকফাস্ট। আজ এখন 9:40। আমি সমস্ত জিনিসপত্র, এই যে এখানে আমার ব্রেকফাস্ট আর ঠাকুরের সমস্ত ফল মিষ্টি নিয়ে এসে রেখে দিলাম। আর এবার আমি করব হচ্ছে, এই দেখো রেডি করে রেখেছি এঁচোড়। তো এঁচোড়টাকে এবার আমি একটুখানি গরম 2টো সিটি মেরে নেবো, এবার এঁচোড় রান্না হবে। এই যে বসে গেছে এঁচোড়, সিটি মারবে 2টো, ততক্ষণ আমি আর মশলাটা রেডি করে নিই। আজ নিরামিষ, ওই জন্য দেখো আমি একটুখানি সেটা একটুখানি আমি ভাজতে বসিয়েছি। মুগ ডালটাকে একটু ভেজে নেবো, নিয়ে ডালটাকেও বসিয়ে দেবো। বাচ্চা এখন 11:20 আর আমার রান্না সমস্ত শেষ। এই যে এখানে হয়ে গেছে, আমি করে নিয়েছি ইঁচড়, আজকে নিরামিষ ইঁচড় হয়েছে। চাটনি হয়ে গেছে, এই দেখো এখানে চাটনিটাও হয়ে, আর এই যে মুগ ডাল। ভাতটা খালি খাওয়ার আগে ভাতটা একটু করে নেবো, যেহেতু গোবিন্দভোগ চালের হবে, ভাতটা খাওয়ার আগে হবে। আর একটা ভাজা। বাজছে এখন 3টে আর এই সবে সবে আমার পুজো শেষ হলো। এই দেখো এর মধ্যেখানে অনেক কিছু হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। বাবা কাছকে খুব সুন্দর করে আমার মন মতো করে সাজিয়েছি। এই দেখো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কে বাবাকে কেমন লাগছে। এই দেখো ভীষণ সুন্দর করে সমস্ত সবাইকে আজকে সাজিয়েছি। এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাজে এখন 3:30, খাওয়া হয়ে গেছে। বাট আমি এতটাই বিধ্বস্ত হয়ে গেছি যে তোমাদেরকে আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। তোমরা তো জানতেই যে আমি ডাল ভাত এঁচড় আর চাটনি করেছিলাম। আর বৌদি এসেছিলো, বৌদি একটু আমাকে আলু পোস্ত ডাটা দিয়ে গিয়েছিল। তো সেটা দিয়ে লাঞ্চ হয়ে গেল। ডিনার করছি, লাঞ্চ হয়ে গেল। বিশাল বিধ্বস্ত হয়ে গেছি, মানে আমার ওই 11:30টায় রান্নার পর্বটার পরে এটা মানে ঝড় বয়ে গেল 2 ঘন্টা। আর আমার বেসিনের কল ভেঙে গিয়ে সেই জল বেরিয়ে যা তা, কল নিয়ে এলাম সেটা আবার ফুটো বেরোলো, আবার গেলো, মানে এই করতে করতে আমার 2 ঘন্টা পুরো যা তাভাবে হয়ে গেল। তো যাই হোক, এখন এই সমস্তগুলো কমপ্লিট হলো। আচ্ছা এখন 7টা আর একটা লম্বা ঘুম দিয়ে একটু মানে এবার একটু ফ্রেশ লাগছে। মাথা ফাতা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। জাস্ট মা চাটা করছে, এবার চাটা খাবো, খেয়ে একটু সন্ধ্যেটা দেবো। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেল। আর বাবাকে এই প্রদীপের আলোয় কি ভালো লাগে, কি সুন্দর লাগে দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই এখানে বিরাজমান।
বাজছে এখন 8:30 আর আমি এই একটু যাচ্ছি হচ্ছে তোমার বকুলতলায়। ঠাকুরের ঘি আর টুকটাক জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে, তো সেইগুলো একটু আমি নিতে যাচ্ছি। এই দেখো সাথে বৌদিকেও পেয়ে গেছি, তো আমি আর বৌদি দুজনে মিলে যাচ্ছি বকুলতলায়। ফিরে এসে গুগুকে বার করবো। 9টা বাজে, এই ঝোলা ভর্তি করে জিনিসপত্র সব নিলাম, এবার যাচ্ছি গুগুকে বার করতে। দেখি ওই বদটা কি করছে, এবার ওকে বার করতে যাচ্ছি ওদের বাড়ির দিকে। চলে এসছি নন্টুর বাড়িতে। এই দেখো এই যে এই যে ওকে আবার ওপর থেকে নিয়ে এলাম। গিয়েছিলাম একটু সুমিতার সঙ্গে দেখা করতে, সুমিতা নেই, তাই টুনু এই দেখো সব কি 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 নিয়ে এলি সুমিতার কাছ থেকে। দেখাও দেখো একটু তোমার খেলনাটা দেখো, আবার নেই নেই বলছে। বাবা কত ব্যাপার আছে, হ্যাঁ ব্যাপার আছে। সবাইকে একটু হাই বলে দাও তো নন্টু, তুমি একটু সবাইকে হাই বলে দাও। হাই, একটু ভালো করে হাত নিয়ে একটু হাই বলে দাও। আহা আর কি, এই যে নন্টু এক্ষুনি যুদ্ধ করতে করতে চলে গেল সজলের বাড়ি, এখন ওর বুজির সাথে খেলবে। এই যে এই দেখো বৌদি দাঁড়িয়ে আছে। চল তাহলে আমরা কোথায় যাব? মাঠে বেরোতে পারছি। এই যে চলে এসেছি। হ্যাঁ জামরুল গাছ আছে তো এখানে, এই ওপরে, এই যেখান থেকে পরে কালো জামরুল, ওই যে মানুষদের ওই গাছগুলো, তো ওইটায় চলে এসছে। দেখো মাঠে নন্টু নেই, নন্টু চলে গেছে হচ্ছে মানসীর বাড়িতে। এখন ও ওখানে বুজির সাথে খেলবে, সূর্যর সাথে একটু খেলবে, খেলে ঠেলে তারপরে মানসী বললো ওই বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা এখন 10টা। এই যে আমরা দুজনে মিলে এই পুরো মাঠটা 4-5টা চক্কর মারলাম, মেরে এই এবার বাড়ি যাচ্ছি। গুগু আছে সজলের বাড়িতে, মানসী ওকে গিয়ে ছেড়ে আসবে। এই দেখো টুনু আমার কোলে চলে এসছে, তাই তো টুনু? টুনু আমার কোলে চলে এসছে। টুনু ওদের বাড়িতে থাকলো না, এই আমি এবার ওকে বাড়িতে দিয়ে আমি বাড়ি যাবো। একটু হাই করে দাও তো, একটু ঢং করো তো, একটু ঢং, একটু ঢং করো, একটু ঢং করো। এই দেখো যে ঘরের রলিটা এসছে, না না করছে। বাচ্চা এখন 10:30 আর বাড়ি চলে এসেছি। এই দেখো আমার খাবারও চলে এসছে। এই যে এখানে আছে হচ্ছে তোমার এঁচড়ের তরকারি, এইটা আছে হচ্ছে তোমার ডাঁটা আলু পোস্ত, ভাত, আর মা ডালটা নিয়ে আসছে। বাচ্চা এখন 11:30 আর আমার সব কাজকর্ম হয়ে গেল, এবার শোয়ার পালা। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।